ডিএনডি বাঁধ, এখানে দীর্ঘদিনের একটা জলাবদ্ধতা ছিল। এখনো এই জলাবদ্ধতা অনেকাংশে আছে। এর মধ্যে একটা প্রজেক্ট 2016 সালে শুরু হয়েছিল, 2024 এটা শেষ হয়েছে। এখন পর্যন্ত আমরা এটার উপকারিতা খুব একটা পাচ্ছি না, যার কারণে এখনো জলাবদ্ধতা লেগে আছে। তাহলে এখন কি করা উচিত? মাননীয় প্রধানমন্ত্রী তিনি আজকে একটা মিটিং আহ্বান করেছেন। সেখানে পানি সম্পদ মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, ঢাকা এবং নারায়ণগঞ্জ, এলজিডি মিনিস্ট্রি, আরেকদিকে ডিসি সাহেব নারায়ণগঞ্জ উপস্থিত ছিলেন, এক্সপার্ট যারা তারা উপস্থিত ছিলেন, সকল মন্ত্রণালয়ের সবাই মিলে আমরা মিটিং করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক যে প্রজেক্টটি আমরা শেষ করেছি এটি আমরা হস্তান্তর করব সিটি কর্পোরেশনকে। আমরা আশা করছি সবার সম্মিলিত উদ্যোগে আমরা এর রেজাল্ট যেটা হওয়া উচিত, জলাবদ্ধতা দূর হবে এবং যেখানে বর্জ্য আছে সেই বর্জ্য মুক্ত কীভাবে রাখা যায় সেটাও সিটি কর্পোরেশন তদারকি করবেন। সব কিছু মিলিয়ে এটা একটা পজিটিভ আলোচনা হয়েছে এবং আন্তঃমন্ত্রণালয় যারা আমরা উপস্থিত ছিলাম সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে এনেছি। পাশাপাশি আরও 30 কিলোমিটার আমাদেরকে নতুন প্রজেক্ট নিতে হবে, যেই 30 কিলোমিটার আমরা ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করব। আগের একই প্রক্রিয়ায় যে প্রক্রিয়াটা ছিল একটা প্রজেক্ট করার মধ্য দিয়ে, তো ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে এর রেজাল্ট আশা করছি। খুব শীঘ্রই আমরা এই কার্যক্রম খুব দ্রুত জনগণকে একটা জলাবদ্ধতা থেকে রক্ষা করা, ঢাকা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণ, এখানে উত্তরের অংশটাই বেশি, আরেকটা হলো নারায়ণগঞ্জের অংশ বেশি, দক্ষিণের অংশটা বেশি এবং নারায়ণগঞ্জের অংশটা, সব মিলে এই কার্যক্রম আমরা আবার নতুনভাবে শুরু করেছি, যেখানে একটা সুন্দর বেনিফিট আমরা জনসাধারণের কাছে পৌঁছাতে পারব। ধন্যবাদ। নিষ্কাশন ব্যবস্থার পাশাপাশি একটা বড় সমস্যা পুরো এলাকা জুড়ে ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্ট ভিন্ন আলোচনা করবেন। তবে জলাবদ্ধতা এবং বর্জ্য আবর্জনা যেটা জমে আছে, যেটা আমাদের জলাবদ্ধতা দূর হওয়ার ক্ষেত্রে একটা বাধা, সেগুলো নিষ্কাশনের জন্য যে যে উদ্যোগ নেওয়া দরকার সমন্বিতভাবে আমরা আজকে সেই উদ্যোগ নিয়েই উদ্যোগেই আমরা মিটিং করেছি এবং আশা করছি এটা খুব সহসায় আমরা দৃশ্যমান করতে পারব। 2 সপ্তাহের মধ্যে আমরা এটা শেষ করব। সামনের বর্ষা তো আসতেছে, অলরেডি বর্ষা শুরু হয়ে গেছে। এই বর্ষার সময় ওই ডিএনডি বাঁধ এলাকায় দেখা যায় যে চাষ করে, হ্যাঁ, দীর্ঘদিনের সমস্যা, আমরা কাজে হাত দিয়েছি। আশা করছি আমরা খুব সহসায় একদিকে বর্ষা, আরেকদিকে বর্ষার পানি, প্লাবনের পানি, সব কিছু মিলিয়ে আমাদের এই কাজও অব্যাহত থাকবে। আমরা চেষ্টা করছি খুব দ্রুত জনস্বার্থে কাজগুলো সম্পূর্ণ করা। আমাদের এমইউ ইতিমধ্যে খসড়া এমও হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী সেই খসড়া এমও দেখেছেন, সেগুলো কিছু সংশোধন আছে। এই সংশোধনগুলো হলেই আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঢাকার অংশটুকু আর নারায়ণগঞ্জের অংশটুকু, সেটা নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আছেন, এটা ফতুল্লা অংশটা সম্মিলিত তাদেরকে আমরা হস্তান্তর করব এবং অতি অল্প সময়ের ভিতরেই আমরা এই এলাকাটা আবারও মানুষ তার সুবিধা পায় এবং সেখানে পয়, সে বর্জ্য, কচুরিপানা সমস্ত কিছু আমরা নিষ্কাশন করে একটা স্বস্তির আবহাওয়া আমরা ওই এলাকায় তৈরি করি। এইটার বরাদ্দটা আমরা যখনই আমরা সিটি কর্পোরেশনকে দিব তখন সিটি কর্পোরেশন এটা বাস্তবায়ন করে তারা বরাদ্দ তারা করবে, আর যেটুকু আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় করবো সেটুকু আমরা পানি সম্পদ মন্ত্রণালয় বরাদ্দ দিব। তাই সেখানে যেমন আমাদের মেশিনপত্রগুলো আছে সেগুলো পানি সম্পদ মন্ত্রণালয় দেখভাল করবেন, সেখানে যেমন ওরা মেনটেন্যান্স করবেন। এছাড়াও আমাদের ক্যানেল লাইনিং যেটা আছে সেখানে 30 কিলোমিটার, সেটা আমরা পানি সম্পদ মন্ত্রণালয় করে দেবো। তো এটা টোটালটা দেখভাল এবং মেনটেন এটা আমাদের সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ এবং নারায়ণগঞ্জ এবং এলজিআইডি মন্ত্রণালয় টোটালটা এটা মনিটরিং করে।